নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা। আমরা সকলেই জানি শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর এই শাক খুবই অল্প দামে বাজারে কিনতে পাওয়া যায়। এই কলমি শাক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে, আমাদের হার্ট লিভারকে সুস্থ রাখতে। তারপরে এই শাক আমাদের চুল আর স্কিনের জন্য খুবই ভালো। কলমি শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, তাই এই শাক হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর আয়রন থাকার জন্য এই শাক অ্যানিমিয়া রোগীদের জন্য খুবই ভালো। আর এত গুণ থাকার জন্য আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিদিনের খাবারের তালিকায় একটু শাক রাখার পরামর্শ দেন। চলো এবার দেখি কিভাবে এই শাকটা রান্না করতে হয়। আমরা প্রথমে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছি। বাজারে এখন গরমকালে অনেক কলমি শাক কিনতে পাওয়া যায়, আর খুবই অল্প দামে পাওয়া যায়। প্রথমে আমরা বাজার থেকে শাকটা নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। ও আরো একটা কথা, বাজার থেকে যখন শাকটা কিনে নিয়ে আসবে তোমরা ভালো করে বেছে নেবে, বেছে নেওয়ার পরই শাকটা কাটবে। চলো এখন দেখছি কিভাবে শাকটা রান্না করতে হয়। আর এই শাক রান্নার জন্য আমরা কি কি মশলা নিয়েছি সেটা বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কালো জিরা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর নুন আর হলুদ যে যার স্বাদ মতো নিয়ে নেবে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম করার পর কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন রসুন দিয়ে দেব, রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ওই শাক কুচানো শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইতে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব শাকগুলো। তারপর যে যার স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব শাকটা। আর শাকের দিয়ে যে জলটা উঠছে সেইটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম কড়াইটা। 5-7 মিনিট পর দেখলাম যে শাকের জলটাও শুকিয়ে গেছে, শাকটাও অনেকটাই তৈরি হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজা। তোমরাও বাড়িতে এই শাকটা বানিয়ে দেখবে, কেমন লেগেছে আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, আর যদি ভালো থাকে এই রেসিপিটা শেয়ার করবে। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে খুব